আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। হাইয়াকুমুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ শেখ, বারাকাল্লাহ ফিক। আমি আপনি ভালো আছেন? আসলে অনেকক্ষণ ধরে ট্রাই করতেছিলাম। অ্যাপসটা আমার এখানে চালু করতে একটু সময় নিয়ে নিল। আছি আলহামদুলিল্লাহ ভালো। আল্লাহ ভালো রাখছেন। আচ্ছা আল্লাহ বারাক ফিকুম। শেখ, আমাদের দিক থেকে সবকিছু রেডি আছে। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারি আর কি। আচ্ছা, আচ্ছা। তাহলে আমাদের কি এটা ওই ভিডিও কলে হবে না অডিওতে? শেখ, আপনার যদি ভিডিওতে আসতে পারলে ভালো হয়, যদি আপনার নেটওয়ার্ক ঠিক মতো থাকে আর কি ইনশাল্লাহ। হ্যাঁ, আমার মনে হয় নেটওয়ার্ক আছে ইনশাআল্লাহ। আমি চালু করে তাহলে দেখি। আপনার ওখান জি থেকে এলাও করতে হবে। জি, আপনাকে কো-হোস্ট করা হয়েছে শেখ, আপনি ভিডিও চালু করতে পারবেন। আচ্ছা, আচ্ছা। জি হ্যাঁ। আপনি একটু দেখেন চালু হলো কিনা? জি শেখ, চালু হয়েছে, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের আমাদের ওয়েবিনারের বিষয়বস্তু হচ্ছে তোমাদের জ্ঞানটাই হচ্ছে তোমাদের দিন। আজকে আমাদের এই বিষয়ের উপর আলোচনা করবেন শেখ ডক্টর হারুনুর রশিদ ত্রিশালী, পিএইচডি, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সৌদি আরব। শেখ, আপনি প্রস্তুত থাকলে আপনি শুরু করে দিতে পারেন ইনশাআল্লাহ। জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত হচ্ছে তোমাদের দিন এই শীর্ষক আলোচনায় উপস্থিত। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি যুগোপযোগী এবং সময়ের সাথে খুবই মানানসই একটি বিষয়কে কেন্দ্র করে অনলাইন ভিত্তিক আজকের এই আলোচনায় দূর দূরান্ত থেকে আমাদেরকে উপস্থিত হওয়ার, কিছু জ্ঞান হাসিলের সুযোগ দেওয়ার যে তৌফিক, সুযোগ নেওয়ার যে তৌফিক আমরা পেয়েছি, তাই আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে সঠিক দিন শিখিয়েছেন, আমাদেরকে ইলম অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন, ইলম অর্জন করে সেই ইলম অনুপাতে আমাদেরকে আমল করতে উদ্বুদ্ধ করেছেন। আমরা তার উপর দরুদ ও সালাম পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের দিনটাই হচ্ছে তোমাদের, তোমাদের ইলমটাই বা তোমাদের জ্ঞানটাই হচ্ছে তোমাদের দিন, এই বিষয়ের উপর। বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাহলে আমরা দেখব দিনের নামে নানান কিছু পরিচালিত হচ্ছে, পালিত হচ্ছে। এগুলোর পেছনে সবচেয়ে বড় কারণ যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের সঠিক জ্ঞানের অভাব। ফলে আমরা যে জ্ঞানের অভাবে বা দৈন্যতায় ভুগছি, আর এর ফলশ্রুতিতেই আমরা আমাদের দিনের নামে অধর্মকে চর্চা করে চলেছি। সেজন্য জ্ঞানের যে অপরিহার্যতা, এটা আমাদের উপলব্ধি করতে হবে
এবং সে অনুযায়ী আমাদের প্রত্যেককেই অগ্রসর হতে হবে। আমাদের দিন ইসলাম এটা ইলমকে, জ্ঞানকে সর্বোচ্চ মূল্যায়ন করে। জ্ঞান ও জ্ঞানী যারা, তাদেরকে সর্বোচ্চ কদর করে। আর এই জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম যে ওহী নাজিল হয়, সর্বপ্রথম যে বাণীটি নাজিল হয় কোরআনের, সেই বাণীর প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, তুমি পড়ো। বস্তুত এই শব্দের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করতে, জ্ঞান ভিত্তিক গবেষণা করতে উদ্বুদ্ধ করেছেন, আমাদেরকে জ্ঞানের চর্চা করতে আহ্বান জানিয়েছেন। মুসলিম মাত্রই জ্ঞানকে কদর করবে, জ্ঞান ভিত্তিক তাদের আমল, তাদের চর্চা, তাদের জীবনযাত্রা, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, চিন্তা চেতনা হবে, এটার দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জ্ঞান অর্জন করে, যারা শিক্ষা অর্জন করে, ইলম অর্জন করে, তাদের সম্মান সর্বোচ্চ করেছেন। তাই তো যারা জ্ঞানী আর জ্ঞানী নয়, যারা শিক্ষিত আর শিক্ষিত নয়, তাদের মধ্যে তিনি পার্থক্য নিরূপণ করেছেন। অর্থহীন ভাষায় মহান আল্লাহ তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এরা কি কখনো সমান? আরবি ভাষায় এই জাতীয় প্রশ্ন ছোড়াকে বলা হয় ইস্তিফহাম ইনকারি, মানে তিনি এখানে অস্বীকার করেছেন এই বিষয়টিকে। অর্থাৎ যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, তারা সমান নয়। এটাই বোঝাতে চেয়েছেন আল্লাহ তাআলা এখানে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের উৎপত্তি অর্জনের সুযোগ দেন, তাকে সেই জ্ঞানী করেন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন, দ্বীনের বুঝ, সমাজ, ফিকহ দান করেন। তাহলে বোঝা যাচ্ছে যে দ্বীন এবং ইলম এই দুটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই দ্বীনের প্রথম সূচনা বাণী হচ্ছে ইলম অর্জন করা। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইলম অর্জনকে সম্মানের স্থানে রেখেছেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ তাআলা বলেছেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে আর যাদেরকে জ্ঞান দান করা হয়েছে তাদের সম্মান আল্লাহ তাআলা বহুগুণ বৃদ্ধি করেন, ঊর্ধ্বে রাখেন। তাহলে এইভাবে জ্ঞানের কদর করা হয়েছে আমাদের এই শরীয়তে। সম্মানিত উপস্থিতি, আমার দিনী মুসলিম ভাই ও বোনেরা, আজকের দেশ বা দেশের বাহির থেকে যারা আমাদের এই আয়োজনে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই। আপনাদের ভেতরে জ্ঞান অর্জনের মানসিকতা রয়েছে বিধায় আপনারা উপস্থিত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক জ্ঞানে জ্ঞানী হওয়ার তৌফিক দান করুন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। জ্ঞানবানদের যে কদর রয়েছে আল্লাহর কাছে, আমাদেরকে সেই মর্যাদায় উন্নীত করুন, আল্লাহুম্মা আমিন। হে মুসলমানগণ, জ্ঞানী হচ্ছে দ্বীন, এই যে কথাটা, আমাদের যে আজকের আলোচ্য বিষয়ের শিরোনাম, তোমাদের জ্ঞানী হচ্ছে তোমাদের দ্বীন, এটাকে আরবিতে বলা হয় আল ইলমু আদ-দ্বীন, আল ইলমু দ্বীনুন, ইলম হচ্ছে দ্বীন। এটা শুধুমাত্র স্লোগান নয়, আমরা মুখে মুখে বলবো, কিতাবপত্রে লিখবো, বিভিন্ন পোস্টে আমরা সেই কথাগুলো বাণী আকারে প্রকাশ করব, প্রচার করব, বিষয়টা শুধু এতটুকুতেই সীমাবদ্ধ থাকবে, এটা হতে পারে না। বরং এটা এক ভারী কথা,
অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, মর্মবাহী এক বাস্তবতা, যার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেগুলো যেভাবে আমরা পালন করব, আল্লাহ তাআলা তথা আমাদের শরীয়ত যা নিষেধ করে সঠিক ইলম এবং বুঝের উপর। আপনার ইলম যদি সঠিক হয়, সঠিক বুঝ থাকে, তাহলে আপনি আল্লাহর আদেশ নিষেধ এগুলো যথাযোগ্যভাবে সঠিকভাবে আপনি পালন করতে পারবেন। এই অর্থটা ধারণ করে আমাদের ওই স্লোগান, যেখানে আমরা জেনেছি যে তোমাদের ইলমই হচ্ছে তোমাদের দিন, তোমাদের জ্ঞানই হচ্ছে তোমাদের দিন। কাজেই আমরা কোনো ইবাদত পালন করব না না জেনে। মুসলমান মুমিন বান্দা, সচেতন মুমিন বান্দা অজ্ঞতার সাথে ইবাদত করে না, অথবা একেবারে অন্ধ অনুকরণ, আমা অন্ধদের যে অনুসরণ, এই সিস্টেমে আমরা ইবাদত পালন করব না। বরং আমাদের ইবাদত হবে জেনে বুঝে, আলা বাসীরা আলাল ওয়া'i, সঠিক জ্ঞানের সাথে এবং সঠিক নিয়মের সাথে আমাদের ইবাদত হবে। কাজেই আমাদের দিন হচ্ছে আমাদের ইলম, আমাদের ইলম হচ্ছে আমাদের দিন। ইলম আমাদেরকে পরিচালনা করে, আমরা যেভাবে পরিচালিত হই সেটাই হচ্ছে আমাদের দিন। ফলে এটা ভালো হতে পারে, মন্দ হতে পারে, কারণ আপনার ইলম আপনাকে পরিচালনা করছে। আপনার ইলম যদি সঠিক হয়, কোরআন এবং সুন্নাহের উপর হয়, সালফে সালিহিনের যে বুঝ, তাদের যে ব্যাখ্যা, তাদের যে নীতি মানহাজ সেটার উপর হয়, তাহলে আপনার এই ইলমটাই হচ্ছে আপনার দিন, আপনার ধর্ম, যা কোরআন এবং সুন্নাহের আলোকে হওয়ার কারণে রব্বুল আলামিনের কাছে আপনি পরিত্রাণ পাবেন, সম্মান পাবেন। আর আপনার এই ইলম যদি ভুল হয়, ভ্রান্ত হয়, সঠিক বিশ্বাসের আলোকে না হয়, সালফে সালিহিনের মানহাজ, তাদের যে বুঝ সেটার উপর ভিত্তি করে না হয়, কোরআন এবং সুন্নাহের অপব্যাখ্যার আলোকে হয়, আহলুল আহওয়া ওয়াল বিদআ যারা রয়েছে তাদের বুঝ অনুপাতে হয়, তাহলে আপনার এই ইলম অনুপাতে আপনার চলন, আপনার আমল, যাকে আপনি দিন মনে করছেন, এই দিন সঠিক দিন নয়। এটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে নির্দেশনা নেই, আমাদের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ, তাহলে সেই আমলটি পরিত্যাজ্য হবে। কাজে বোঝা যাচ্ছে যে আপনাকে অবশ্যই সঠিক ইলমধারী হতে হবে, তারপরে আপনাকে সেই অনুযায়ী সালফে সালিহিনের বুঝ অনুপাতে আমল করতে হবে। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা এমন এক যুগে বাস করছি যে এই যুগে আমাদের এই উম্মত মুসলিম মিল্লাহ সবচেয়ে বেশি মুখাপেক্ষী যে বিষয়টা, সেটা হচ্ছে সঠিক ইলম, উপকারী বিশুদ্ধ ইলমের। যে ইলম ব্যক্তিকে এই উম্মতকে সঠিক পথ দেখাবে, যে ইলম এই উম্মতকে ঐক্যবদ্ধ করবে, যে ইলম এই উম্মতকে উচ্চ শিখরে সম্মানের চূড়ায় পৌঁছে দেবে, আমরা এই ইলমের অত্যন্ত মুখাপেক্ষী। কারণ ইলম এবং এই অভিজ্ঞতা, ইলমি অভিজ্ঞতা এবং এর যে সুফল, এগুলোই হচ্ছে বিশেষ করে যে বিভ্রান্তি আমাদের ভেতরে ইলম, উপকারী ইলম, কোরআন সুন্নাহ এর ইলম, যা সালফে সালিহিনের বুঝ অনুপাতে হবে, এই ইলমের প্রতি আমরা এই উম্মত অত্যন্ত মুখাপেক্ষী। আর এই ইলমই হচ্ছে সবচেয়ে বড় অস্ত্র আমাদের। এই যে বিভিন্ন ভ্রান্ত মতবাদ,
আদর্শ, নানান রকমের যে ইজম আমাদের সমাজে মাথাচাড়া দিয়ে উঠছে এবং নানান রকমের সংস্কৃতি অপসংস্কৃতি যেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে, আমরা মুসলমানরা সেগুলো দিনের নামে অথবা দেশীয় কৃষ্টি কালচারের নামেও যেগুলো আমরা পালন করছি, অথচ সেগুলো শরীয়তের একেবারে শরীয়তের সাথে সাংঘর্ষিক, এগুলোকে রুখে দিতে হলে আমাদেরকে, সম্মানিত উপস্থিতি, উপকারী ইলম এটা ব্যক্তির জন্য সম্মানের। আমি আছে কোরআন এবং সুন্নাহের ইলম যা সালফে সালেহিনের বুঝ অনুপাতে হবে। এই ইলমটা হচ্ছে আমাদের অস্ত্র। এটা ইলম যার ব্যক্তির জন্য, ওই পরিবার ও সমাজের জন্য সম্মানের, ইহকাল ও পরকাল উভয় কালেই সম্মান নিয়ে আসে। যেমনটা আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। একটু আগে ওই আয়াতটি আমি পাঠ করেছিলাম। প্রকৃতপক্ষে একজন সঠিক এবং বিশুদ্ধ ইলমের ধারক যিনি হন, তিনি সেই ইলম মতো অনুপাতে আমল করেন। ইলমের দাবি হচ্ছে তিনি সেই অনুযায়ী আমল করবেন, তিনি অন্যদের জন্য আদর্শ হবেন, তিনি আল্লাহর বিধিবিধান, হুকুম, আহকাম সেখানে দাঁড়াবেন, অবস্থান করবেন, সেগুলো অতিক্রম করবেন না। যেখানে আল্লাহর হদ রয়েছে, সীমারেখা রয়েছে, নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে তিনি দাঁড়িয়ে যাবেন, থমকে যাবেন, সেটাকে অতিক্রম করার দুঃসাহস দেখাবেন না। তিনি সত্য বলবেন, রব্বুল আলামিনকে সন্তুষ্টির জন্যই তিনি কথা বলবেন। এই ইলমের অধিকারী যারা এই ইলম অর্জন করে, তারা এই ইলম নিয়ে ধর্মের ব্যবসা করে না। তারা দ্বীনকে দুনিয়ার অল্প তুচ্ছ বিষয়ের সাথে, তুচ্ছ স্বার্থের সাথে জলাঞ্জলি দেয় না। তারা আল্লাহর শরীয়তকে পালন করে, আখলাক, নীতি নৈতিকতাকে ধারণ করেন। শেখ, একটু তাদেরকে মানুষ দেখলে সম্মান করে, শেখ আপনার তাদেরকে আওয়াজ একটু অনুসরণ আটকে করার আটকে চেষ্টা আসছে। করে, এইরকম ভাবে নিজেদেরকে গড়ে তোলেন। প্রকৃতপক্ষে শোনা যাচ্ছে? জি শেখ, তবে সাউন্ড কিছুক্ষণ পর পর একটু আটকে আটকে আসছিল আর হ্যালো, কি। এখন আবার ঠিক আছে। শুনতে পাচ্ছি? আচ্ছা 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 আচ্ছা, জি জি। প্রকৃতপক্ষে এই উপকারী ইলম আমরা তাদেরকে সঠিক পথে পরিচালিত করে, পিছপা হওয়ার মতো কোনো কিছু সামনে এসে প্রতিবন্ধক হিসেবে দাঁড়ায় না, আসলেও তারা সেগুলোকে তোয়াক্কা করে না। এমত অবস্থায় তাদেরকে কোনো কিছু সওয়াল করা হলে কোরআন সুন্নাহ অনুপাতে সালফে সালিহিনের বুঝ অনুযায়ী তারা কথা বলেন, উম্মতকে দিক নির্দেশনা দান করেন। এবং এই ইলমের কথা আমি একটু আগেও বলেছি, বেশ কয়েকবারই বলেছি, এই ইলম কোরআন এবং সুন্নাহের ইলম অবশ্যই সালফে সালিহিনের বুঝ অনুপাতে হতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্যতম মানহাজ হচ্ছে এটা, যে কোরআন এবং সুন্নাহে যাবে যেভাবে আমাদের সালাফগণ বুঝেছিলেন, যেভাবে আমাদের পূর্বসূরীরা সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজম, চার ইমাম সহ অন্যান্য সালাফগণ যেভাবে বুঝেছেন সেই বুঝ আমাদেরকে গ্রহণ করতে হবে। তাহলে আমার ইলম সঠিক হবে, আমার দ্বীন সঠিক হবে। প্রকৃতপক্ষে এমন ব্যক্তি আমাদের সমাজে রয়েছে আলহামদুলিল্লাহ, তবে তুলনামূলক সেই সংখ্যা খুবই কম। আর এই জন্যই এই ইলম এর ধারক বাহকের সংখ্যা বাড়ানো অথবা এই ইলমের প্রচার ও প্রসারে সর্বতোভাবে আমাদের অংশগ্রহণ করা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এবং সেজন্যই
আমি আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আহ্বান স্মরণ করিয়ে দিতে চাই, যে বিষয়টার প্রতি উম্মতের প্রয়োজনীয়তা, মুখাপেক্ষিতা অনেক বেশি বর্তমানে, যাতে এই উম্মত পথভ্রষ্টতা থেকে রক্ষা পেতে পারে, অন্ধকার থেকে আলোর পথ পেতে পারে। আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আল্লাহ তাআলা এখানে বলছেন, কেননা প্রত্যেক ফিরকা থেকে, প্রত্যেক জাতি থেকে একটা করে দল বের হয় না, যাতে করে তারা দ্বীনের ব্যাপারে বুৎপত্তি অর্জন করে, জ্ঞান অর্জন করে, তারপরে নিজের কওমের কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক করবে। ফলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উদ্বুদ্ধ করছেন, আমরা যেন কোরআন এবং সুন্নাহের সঠিক জ্ঞান অর্জন করি, ইলম অর্জন করি, নিজ নিজ উম্মতকে, জাতিকে, সম্প্রদায়কে সতর্ক করি, এই ইলম বিতরণ করে, ইলমের প্রচার ও প্রসার করে তাদেরকে আমরা শরীয়ত সম্পর্কে, আল্লাহর বিধিবিধান সম্পর্কে, আল্লাহর হক সম্পর্কে জানাই। এটা আমাদের সকলের কর্তব্য। কাজেই এখানে আমাদের এই বিষয়টিকে মাথায় রেখে এটার পাশাপাশি আমাদেরকে সবচেয়ে বেশি আরেকটা যে বিষয়ে গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে আমরা ইলম অর্জন করব, তবে কাদের কাছ থেকে ইলম অর্জন নেব? আমরা কাদের কাছ থেকে ইলম অর্জন করব? ইলম আমরা যেখানেই পাবো সেখান থেকেই, যে কোনো সূত্র থেকেই, যে কোনো ক্ষেত্র থেকেই? না, বিষয়টি এমন নয়। বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোনো বিষয়ে সতর্কতা অবলম্বন করতে, সচেতনতা অবলম্বন করতে, যাচাই বাছাই করতে আমাদেরকে আদেশ করেছেন। আমরা যে কোনো জায়গা থেকেই যে কারো কাছ থেকে ইলম নিব, বিষয়টি এমন নয়। কারণ ইলম বা বিষয়বস্তু, এগুলোর গুরুত্ব, ওইটার যে বক্তা এবং যে সূত্র, সেগুলোর উপরও নির্ভর করে। ফলে যদি ভালো আলেমের কাছ থেকে আপনি শিক্ষা নেন এবং নির্ভরযোগ্য সূত্র থেকে আপনি যদি তথ্য নেন, তাহলে আপনার সেই বক্তব্যের গুরুত্ব মূল্যহীন নয়, অমূল্য হবে। আর এজন্যই প্রত্যেক মুসলিমের উচিত শরিয়া ইলম অর্জন করা, এর মূল যে সোর্স, উৎস, পবিত্র পরিচ্ছন্ন উৎস কোরআন এবং সুন্নাহ, যা সালফে সালেহিনের বুঝ অনুপাতে আমাদের কাছে এসেছে, সে অনুযায়ী গ্রহণ করা। এবং আমাদের সমাজের এবং এই সমকালীন যুগের বর্তমান যারা স্বনামধন্য আলেম রয়েছেন, নির্ভরযোগ্য আলেম রয়েছেন, তাদের কাছ থেকে ইলম অর্জন করা। যারা গত হয়ে গিয়েছেন তাদের ইলম, তাদের রেখে যাওয়া ইলম যা আমাদের কাছে রয়েছে নির্ভরযোগ্য ক্ষেত্রগুলোতে, প্ল্যাটফর্মগুলোতে, চ্যানেলগুলোতে, সেগুলো থেকে শিক্ষা নেওয়া। আমি আমার আলোচনা দীর্ঘ হবে, সেজন্যই আমি সেই আশঙ্কাতে একেবারে সংক্ষিপ্তভাবে আমি আমার আজকের আলোচনার যারা শ্রোতা রয়েছেন তাদের উদ্দেশ্যে ভালো আলেম চেনার, নির্ভরযোগ্য আলেম যাদের কাছ থেকে আমরা ইলম নেব, এটা চেনার কয়েকটা মূলনীতি উল্লেখ করছি একেবারে সংক্ষিপ্তভাবে, আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না। আলেমগণই উল্লেখ করেছেন যে যে মাআয়িরু আল উলামা আস-সিকাত, যে যারা নির্ভরযোগ্য আলেম তাদের কিছু মিয়ার আছে, মানদণ্ড আছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে তাজকিয়াতু আহলিল ইলম। অন্যান্য নির্ভরযোগ্য বড় বড় আলেমদের তাজকিয়া থাকবে এই আলেমের সপক্ষে, যে অমুক আলেম, তার কাছ থেকে ইলম নেওয়া যাবে, তিনি আসলেই জ্ঞানী, তিনি আমলদার। তার ইলমের, ওই ব্যক্তি, ওই আলেমের তাওসিক যদি পাওয়া যায়, তাজকিয়া যদি পাওয়া যায় অন্যান্য বড় আলেমদের কাছ থেকে, তাহলে তাকে আমরা নির্ভরযোগ্য আলেম ধরে নিতে পারি, যার মানহাজ বিশুদ্ধ, যার আমল বিশুদ্ধ। এরকম 2 নম্বর মিয়ার বলা হয়েছে যে যে সমস্ত আলেমদের দেখলে ঈমান বাড়ে, তাকওয়া বাড়ে,
এ সমস্ত আলেম তারা কারা? যাদের ভেতরে আল্লাহর ভয় রয়েছে, চাল চলন বাহ্যিক বেশভূষা দেখে তাদেরকে দিনদার মনে হয়, আমলদার মনে হয়, রব্বানি আলেম মনে হয়, যারা কখনো নিজেদেরকে বড় আলিম হিসেবে জাহির করে না, অধ্যত আচরণ করে না, অহংকার প্রদর্শন করে না, যা প্রশ্ন করা হয় তার এলোমেলো উত্তর তারা দিয়ে নিজেদেরকে বড় আলেম হিসেবে জাহির করার চেষ্টা করে না, বরং কোরআন এবং সুন্নাহের আলোকে তারা ফতোয়া দেন। যদি কোনো জায়গায় জটিলতা আসে, লা আলাম নামক এই শব্দটি, আলাম আল্লাহ ভালো জানেন, এই জাতীয় শব্দ ব্যবহারের দুঃসাহস আছে, এই সমস্ত আলেমদের কাছ থেকে ইলম নেওয়া যাবে এবং তারাই হচ্ছেন নির্ভরযোগ্য আলেম। কাজে যাদেরকে আমরা দেখতে পাই, তাদেরকে দেখলেই মনে হয় তাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করে, এক অন্যরকম ভাব ভঙ্গিমা এবং নিজেদেরকে জাহির করা, অন্যদেরকে মানে নিচে নামানো, এই মন মানসিকতা যারা পোষণ করে, অন্যদেরকে গালমন্দ করেন, অন্যদেরকে ছোট করেন, তাচ্ছিল্য করেন, এই শ্রেণীর যারা রয়েছেন আমাদের সমাজে, নিজেদেরকে আলেম বলে দাবি করেন বা কিছু কিছু মানুষ আলেম মনে করেন, এদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, এরা নির্ভরযোগ্য আলেম নন। সম্মানিত দিনী ভাইরা, 3 নম্বরে উল্লেখ করেছেন যাদের আকীদা এবং মানহাজ বিশুদ্ধ, যারা সহিহ মানহাজের অধিকারী, যাদের আকীদা বিশুদ্ধ। অনেক ইলমদার ব্যক্তি রয়েছে, কোরআন সুন্নাহ সম্পর্কে জানে, ফিকহ আছে, মাসআলা মাসাইল সম্পর্কে জানে, কিন্তু আকীদা বিশুদ্ধ নয়, মানহাজ ঠিক নয়, ঠিক নেই। এমত অবস্থায় তাদের কাছ থেকে ইলম নেওয়া থেকে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আপনি তাদের কাছ থেকে মাসআলা মাসাইল জানতে গিয়ে তাদের কোনো মানহাজ আপনার ভেতরে চলে আসতে পারে, আকীদাগত বিভ্রান্তি ও বিচ্যুতি আপনার ভেতরে আসতে পারে। ফলে এই বিচ্যুতি আপনার দিনকে কলুষিত করতে পারে, আকীদাগত ভ্রান্তি আপনার দিনকে নষ্ট করে দিতে পারে। কারণ আপনি যা জেনেছেন, যে মানহাজ শুনেছেন, গ্রহণ করেছেন, সে অনুযায়ী তো আপনি আপনার দিনকে পালন করবেন। ফলে আপনার এই ইলম আপনার দিন, ফলে আপনার এই ভ্রান্ত ইলম আপনার দিনকে কলুষিত করতে পারে। এই জন্যই এই সমস্ত আলেমদের কাছ থেকে ইলম নেওয়া থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, বিরত থাকতে হবে। অনুরূপভাবে আমরা তাদেরকে ফলো করব, ওই সমস্ত আলেমদেরকে ফলো করব যারা প্রকৃতপক্ষে কোরআন এবং সুন্নাহের ইলম অর্জন করেছেন এবং তাদের মধ্যে বুৎপত্তি রয়েছে, ব্যাপক জ্ঞান রয়েছে। এমন নয় যে তারা সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান অর্জন করেছে, ফেসবুক আলেম, ইউটিউব আলেম, টুইটারের আলেম, এমন নয়, ভাইরাল আলেম, এমন নয়। ইলম নাই কিন্তু মাহফিল গরম করে ফেলতে পারে, মাঠে ময়দানে তাদের নাম ডাক খুব লম্বা বড় বড়, এমন নয়। বরং প্রকৃতপক্ষেই যারা উম্মতের জন্য নসিহা যাদের ভেতরে রয়েছে, হিতাকাঙ্ক্ষা যাদের ভেতরে রয়েছে, তাদের কাছ থেকে আপনি ইলম নেবেন। আর তাদেরকে আপনি চিনবেন তাদের বচনভঙ্গি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো থেকেই বোঝা যায়। শালীনতা প্রকাশ পায় ব্যক্তির কথায়, ব্যক্তির আচার আচরণে, ব্যক্তির বেশভূষাতেও। আপনি কি অবশ্যই এভাবেই মূল্যায়ন করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমার মুসলিম ভাই ও বোনেরা, অনুরূপভাবে ভালো আলেম চেনার আরেকটা উপায় হচ্ছে, সর্বশেষ আমি 5 নাম্বার এটা বলছি, যাদেরকে যোগ্য আলেমদের আরেকটা আলামত হচ্ছে তারা শরীয়তে যেগুলোতে রুখসত দেওয়া হয়েছে, এটা করলেও চলে, এটা করলেও চলে, অথচ সে জানছে এটা শক্তিশালী দলিল, এটা বিশুদ্ধ দলিল, এটাতে কল্যাণ রয়েছে, এটাতে উম্মতের কল্যাণ রয়েছে, তবুও সে ওটা বাদ দিয়ে ভিন্ন মত, দুর্লভ মত, দুর্বল মত, ওই যে এই যে দিকগুলো, এগুলোকে খুঁজোখুঁজি করেন এবং এগুলোকেই বেশি হাইলাইট করেন নিজে ভাইরাল হওয়ার জন্য। এই জাতীয় বিষয়গুলো, এই জাতীয় বিষয়গুলোতে যারা জড়িত, তাদেরকে আমরা অবশ্যই আমাদের আইডল বানাতে পারি না, তাদেরকে আমরা আমাদের আদর্শ বানাতে পারি না।
আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। প্রিয় দিনী ভাইরা, এগুলো আরো ব্যাপক সময় নিয়ে আলোচনার বিষয়, যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। ইনশাআল্লাহ আশা করছি আপনারা ভবিষ্যতে কারো না কারো মাধ্যমে এই বিষয়ে আরো বিস্তর আলোচনা শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। কাজেই এখানে আমাদের কথা হচ্ছে যে অবশ্যই প্রত্যেক মুসলিমকে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনি যে সূত্র থেকেই পেয়ে যাবেন, ডানে বামে যেখান থেকেই পাবেন, সেখান থেকে আপনি আপনার দিনটাকে নিয়ে নেবেন, আপনি ওই ইলমটাকে নিয়ে নেবেন, এমনটা যেন না হয়। আল্লাহ তাআলা বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, কোন ফাসিক তোমাদের কাছে কোন সংবাদ নিয়ে আসলে তোমরা যাচাই বাছাই করো। এখানে ফাসিকের কথা বলা হয়েছে। ফাসিক এক ব্যাপক অর্থবোধক একটা শব্দ। অখ্যাত অজানা সূত্র থেকেও যদি কোনো সংবাদ আসে, সেই অজানা সূত্রের ক্ষেত্রেও আমরা ফিস্ক শব্দ ব্যবহার করতে পারি, ফাসিক বলতে পারি, যেহেতু সেই সূত্র আমি জানি না সেটা নির্ভরযোগ্য কিনা, সেটা সঠিক কিনা আমি জানি না। কাজে আমি সেটাকে সহজে বিশ্বাস করি, এমন হতে পারে না। যে কোনো ব্যক্তির মুখ থেকে কোনো একটা কথা শুনলাম, কোনো একটা কিস্সা শুনলাম, কোনো ব্যক্তির ব্যাপারে শুনলাম, আর সেটাই আমি বিশ্বাস করব, এমনটা যেন না হয়। কাজে আমাদের প্রত্যেক মুসলিমের উচিত হচ্ছে নিজের আচরণকে এমন ভাবে সাজানো যে আমি যেখানেই পাবো, যার কাছেই পাবো, তাই আমি গ্রহণ করব, এমন নয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন ব্যক্তি মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই বলে বেড়ায়। অতএব আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনি যে কোনো রাস্তা দিয়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন না। আপনি ঢাকা যাবেন, আপনি চট্টগ্রামের রাস্তা ধরলে আপনি ঢাকায় যেতে পারবেন না। আপনি খুলনার রাস্তা ধরলে আপনি খুলনায় যেতে পারবেন, কিন্তু ঢাকায় পৌঁছতে পারবেন না। আপনি ময়মনসিংহের রাস্তা ধরলে আপনি ঢাকায় পৌঁছতে পারবেন না। আপনাকে ঢাকার রাস্তাই ধরতে হবে। কাজে আপনি যদি মাকসাদে পৌঁছতে চান, সঠিক দিন পেতে চান, তাহলে সঠিক দিনের যারা ধারক বাহক, ওই রাস্তায় আপনার যেতে হবে, ওই আলেমদের কাছে যেতে হবে, নচেত আপনাকে পথভ্রষ্ট করবে। আমি একটু আগেও বলেছি, আপনি যে কথাটা গ্রহণ করবেন, যে কথাটা আপনি বলবেন, নিজের ভেতরে ধারণ করবেন, এই কথাটা সত্য কিনা, এই কথাটা গুরুত্বপূর্ণ কিনা, এটা নির্ভর করে অনেক সময় এই কথা কে বলেছেন, কোথা থেকে বলেছেন, এটার উপর নির্ভর করে। এই কথার গুরুত্ব বেশি হয় কথক তথা যিনি বলেছেন তার গুরুত্ব কেমন, কোন সূত্র থেকে বলেছেন, সেই সূত্রটার কতটা নির্ভরযোগ্য, গুরুত্বপূর্ণ, এটার উপর অনেক সময় নির্ভর করে। আর এটা এত গুরুত্বপূর্ণ একটা নীতি যে তা আমাদের সালফে সালিহিনগণই আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। কাজে প্রত্যেক ছাত্র, বিশেষ করে যুব সমাজ, যারা আমরা শরীয়ত চর্চা করছি, আমরা অবশ্যই দিন অর্জনের ক্ষেত্রে আমাদের ভেতরে ইহতিয়াত আরবিতে বলা হয় সচেতনতা, সতর্কতা, এই সতর্কতা অবলম্বন করতে হবে। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ, আপনারা অনেকেই শুনেছেন, আমি মনে করি সবাই শুনেছেন ওনার নাম। আমাদের একজন সালাফ, প্রসিদ্ধ বড় মাপের একজন তাবিঈ, মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, যিনি সরাসরি অসংখ্য সাহাবীর কাছ থেকে ইলম অর্জন করেছেন। তিনি যখন খেয়াল করলেন যে সাহাবাদের কথা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হাদিসগুলোকে বিভিন্নভাবে কাটছাঁট করা হচ্ছে, এমনকি এক হাদিসের সাথে অন্য হাদিস জুড়ে দেওয়া হচ্ছে, যেটা হাদিস নয় সেটাও হাদিস বলে চালিয়ে দেওয়া হচ্ছে, এমত অবস্থায় তিনি আমাদের সামনে একটা নীতি উল্লেখ করলেন। তিনি বলছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলমটা হচ্ছে দ্বীন, তোমরা কার কাছ থেকে তোমাদের গিয়ে দ্বীন নিচ্ছ, গ্রহণ করছো, তাদেরকে তোমরা দেখো, বিবেচনায় রাখো। কাজে আপনি আপনার ইলম কাদের কাছ থেকে নিচ্ছেন, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনার উস্তাদ কে, কাকে আপনি ফলো করছেন, কোন আলেমকে, কোন হুজুরকে আপনি ফলো করছেন, আপনার এটা দায়িত্ব, আপনার দায়বদ্ধতা। আপনাকে অবশ্যই সঠিক চয়ন করতে হবে,
যাতে করে আপনার দিন সঠিক হয়, আপনার আমল, আকীদা, মানহাজ বিশুদ্ধ হয়। আর এই জন্যই তো এই মহান উক্তিটি যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে আমাদের মাঝে, আলিম ওলামাদের মাঝে বিরাজমান রয়েছে, এবং কিয়ামত পর্যন্ত এই কথাটি স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম হচ্ছে দ্বীন, তোমরা এই দ্বীন কার কাছ থেকে নিচ্ছ তোমরা তাদেরকে দেখো, যাচাই বাছাই করো। যাকে তাকে তুমি তোমার শিক্ষক বানাবে, উস্তাদ বানাবে, এমনটা যেন না হয়। কাজে আপনি যে কোনো আলেম, যার বা আপনি যাকেই পাবেন তাকেই পাবেন, আপনি তার কাছ থেকে নিবেন, বিষয়টা যেন এমন না হয়। অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, অবাকের সাথে অবাক হতে হয় যে আমরা দেখি পরিবারের গার্জিয়ান রাত হলে, সন্ধ্যা হলে দরজা বন্ধ করে দিতে বলেন, বাসার গেটটা সবসময় অফ রাখতে বলেন, চোরের ভয়ে। কোনো কিছু খেতে গেলে সতর্ক থাকেন এটাতে ফরমালিন আছে কিনা, এটা খেলে কোনো শরীরে কোনো ক্ষতি হবে কিনা, যাচাই বাছাই করেন। কিছুদিন পর পর ডাক্তারের কাছে যান, শরীরটাকে চেক আপ করে আসেন সুস্থ থাকার জন্য। কিন্তু দ্বীনের প্রশ্নে, ইলমের, দ্বীনি ইলম অর্জনের প্রশ্নে সেই যাচাই বাছাই নাই। যার কাছে পান একটা বক্তব্য শুনে সেটাই বিশ্বাস করে ফেলেন। যে কোনো ব্যক্তি যে কোনো চ্যানেলে আলোচনা করছে, সেই চ্যানেলটাকেই তিনি সেটাতেই সাবস্ক্রাইব করে রাখেন। চটকদার বক্তার মুখের কথাই ভালো লেগেছে, বাস তাকেই ফলো করা শুরু করে দিচ্ছেন। এটা অত্যন্ত পরিতাপের বিষয়, অবাকের বিষয়। আপনি এখানে কেন যাচাই বাছাই করবেন না? আপনি বাজারে যান, যাচাই বাছাই করে কেনাকাটা করেন। কিন্তু দ্বীন শেখার জন্য আপনি যে ইলম নিচ্ছেন, এই ইলম নেওয়ার ক্ষেত্রে আপনি কেন যাচাই বাছাই করবেন না? এক্ষেত্রে আপনাকে অবশ্যই সঠিক চয়ন করতে হবে। উলামা রাব্বানীদেরকে আপনাকে বেছে নিতে হবে, যারা কোরআন এবং সুন্নাহর ইলম বিতরণ করে। যখন আমাদের চারপাশে সব দিক থেকে আমরা লক্ষ্য করি, বিশেষ করে যুবক শ্রেণীদের মধ্যে নতুন ভাবে যারা দিন চর্চা করছেন, তাদের ভেতরে একটা উদ্ধত আচরণ দেখা যায়। ইলম নেই অথবা স্বল্প ইলম রয়েছে, তারা নিজেরাই বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ে, সমসাময়িক বিষয়ে, বর্তমান বিষয়ে এবং উম্মতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিষয়েও নিজেরা ফতোয়া দিয়ে দিচ্ছেন। ফেসবুক, ইউটিউব, টুইটার, এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এগুলোতে তারা ফতোয়াবাজি করে বেড়াচ্ছেন। এমনকি দেশের শীর্ষস্থানীয় বড় বড় আলেম যারা রয়েছেন এবং তার যারা স্বনামধন্য আলেম রয়েছেন, তাদের দ্বারা, তারাও যেহেতু মানুষ, ছোটখাটো বিচ্যুতি হওয়া স্বাভাবিক। কোন রকমের যদি নিজেদের মনের বিরুদ্ধে, নিজেদের বিশ্বাস বা মানহাজের বিরুদ্ধে কোন মতামত যদি সেই আলেমের কাছ থেকে আসে, তারা সেই আলেমকে তুলোধনী করে মারাত্মক একটা প্রভাব ফেলছে আমাদের এই সমাজে। মোটেও উচিত নয়। আমাদের আরো সতর্ক হওয়া উচিত, আল্লাহকে ভয় করা উচিত। আমরা দিনের দৈন্যতায় ভুগছি, আমরা ইলমের দৈন্যতায় ভুগছি, আর এই জন্য আমাদের ভেতরে এই উদ্ধত আচরণ প্রকাশ পায় শয়তানের ওয়াসওয়াসায়। আমরা কোনোভাবেই এই জাতীয় আচরণে নিজেদেরকে জড়িত রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপরিচিত ব্যক্তিবর্গের এবং চটকদার আলোচকদের অনুসারী হয়ে যাবেন এবং অখ্যাত সোর্স থেকে ইলম নেবেন এবং আলেম ওলামাদের দ্বারস্থ না হয়ে, বিশ্বস্ত আলেম ওলামাদের দ্বারস্থ না হয়ে আপনি যখন ইলম চর্চা করে হালকা কিছু ইলম নিয়ে নিজেদেরকে জাহির করতে যাবেন, আপনার যারা সমাজের বহু ক্ষতিকারক যে দিক, এই দিক আমাদের সকল স্তরকে ছেয়ে নিতে পারে। ইবাদত, আকীদা, আমাদের ইলম, এমনকি উম্মতের সকল স্তরের মানুষগুলোকেও এগুলো গ্রাস করতে পারে। কাজেই আপনার আমার এই বিষয়গুলোতে অবশ্যই সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথাভাবে উপলব্ধি করার তৌফিক দান করুন।
সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন, যে ইলম এর উপর ভিত্তি করে আমাদের দিন চর্চা হবে, আমাদের আগামী জীবনযাপন এবং পরকালীন যে ফয়সালা আল্লাহর কাছে রয়েছে সেটা নির্ভর করে এই ইলমের উপর। সেই ইলম যেন আমরা সঠিকভাবে ধারণ করতে পারি, অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইলম এটা হচ্ছে একজন ব্যক্তি যা ধারণ করে, যা ঠিকানায় রাখে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে হচ্ছে ব্যক্তির এই ইলম। কাজেই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই সঠিক ইলমের লালনকারী হতে হবে, কারণ এই ইলমই ব্যক্তিকে নাজাত দিবে। এমন সময়, যে সময় তার কোনো ধন সম্পদ কাজে লাগবে না, তার সন্তান সন্ততি কাজে লাগবে না, কাজ দেবে শুধুমাত্র তার এই সঠিক ইলম, যে ইলমের মাধ্যমে সে সঠিক দিন চর্চা করেছিল। কাজে সে যদি এক্ষেত্রে বাড়াবাড়ি করে থাকে অথবা উদাসীনতার কারণে বড় ধরনের গাফলতিতে পড়ে থাকে, তাহলে এই ব্যক্তি নিঃসন্দেহে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। নিশ্চয়ই ঈশ্বরের ইলম, এই বিশুদ্ধ ইলম হচ্ছে নূর, যা আল্লাহর পথ দেখায়। এটা হচ্ছে আপনার আমার ইবাদতের, আপনার আমার দিন চর্চার, ধর্ম চর্চার মানদণ্ড। এর মাধ্যমেই আমরা এই দিনের নামে বেদিন অধর্ম চর্চা, বাড়াবাড়ি, সীমালঙ্ঘন, বেদাহাত, শিরিক, কুসংস্কার এগুলোকে রুখে দিতে পারি। আমাদের সালফে সালেহিনগণ, তাদের ভাষ্য হচ্ছে, তাদের বক্তব্য হচ্ছে এটা, যে ইলম হচ্ছে দিন ইসলামের দ্বার, দরজা, গেট। এই গেট দিয়ে আপনাকে দিনে প্রবেশ করতে হবে। আপনি যদি দিনদার হতে চান তাহলে আপনাকে ইলমদার হতে হবে, ইলমদার হতে হবে। এই জন্যই তো কোনো কোনো বর্ণনা এসছে ফাজলুল আলিমি আলাল আবিদি, যে ইবাদত গুজার বান্দার উপর আলেম শ্রেণীর ব্যক্তির সম্মান হচ্ছে বিশাল। এইভাবে অনেক বহু বর্ণনা এসছে, আমাদের সালাফদের থেকে অনেক উক্তি এসেছে। আলেমের সমালোচনা করা হয়নি, বরং আলেমের সম্মান উঁচুতে রাখার জন্য যারা ইলম ছাড়া শুধু ইবাদত করে, ইবাদত গুজার, তাদের সমালোচনা করা হয়েছে। আলেমদের সম্মান বাড়িয়ে বলা হয়েছে। প্রিয় দিনী ভাইয়েরা, কাজেই আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। অবিশ্বস্ত, অখ্যাত সোর্স থেকে, অবিশ্বস্ত আলেমদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে আমরা ইলম অর্জন করব না। আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে এবং সর্বজন শ্রদ্ধেয় এবং সর্বজন মান্যবর জ্ঞানী আলেমদের কাছ থেকে আমাদের ইলম অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, যদি আমরা আমাদের ইলমের মধ্যে ফাসাদ প্রবেশ করে, মানে শিরিক, বিদআত এবং সালফে সালেহিনের মানহাজ বহির্ভূত বিষয়ে প্রবেশ করে, তাহলে এটা আমাদের আকীদাকে বিনষ্ট করবে, আমাদের ইবাদতকে বিনষ্ট করবে, এই উম্মতের জন্য বড় ক্ষতি বয়ে নিয়ে আসবে। এই জন্যই আলিম উলামাগণ এই বিষয়গুলো থেকে সতর্ক করেন। আমাদেরকে তারা জানিয়েছেন যে আমাদের ইলমটাই হচ্ছে আমাদের দিন, আমাদের ধর্ম। কাজে আপনার আমার ইলম হতে হবে বিশুদ্ধ কোরআন এবং সুন্নাহ এবং সালফে সালেহিনের বুঝের উপর। তাহলে আমাদের ইলম অনুপাতেই আমাদের ধর্ম, আমাদের দিন হবে বিশুদ্ধ। কাজে আমরা যদি এই বিষয়টি অনুধাবন করতে পারি, আমাদের জন্য এতে কল্যাণ রয়েছে ইনশাআল্লাহ, এতে আমাদের জন্য কল্যাণ রয়েছে। আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, একজন ব্যক্তি বড় বড় কিতাব বহন করে, বড় বড় কিতাব পড়ায়, তাতেই তিনি বড় আলেম হয়ে গিয়েছেন, বিষয়টা এমন নাই। লম্বা লম্বা জুব্বা, মাথায় সেমাক, লম্বা লম্বা দাড়িওয়ালা হলেই ব্যক্তি বড় আলেম হয়ে গিয়েছেন, বিষয়টা এমন নয়। কাজেই যিনি হাদিস বর্ণনা করেন, দুই একটা মাসআলা মাসাইলও বর্ণনা করেন, বড় বড় মাহফিল করেন, বিশাল বড় বড় মানে মাহফিলে তার লক্ষ লক্ষ ভক্তরা উপস্থিত হন, একটা পোস্ট দিলে লক্ষ লক্ষ লাইক কমেন্ট শেয়ার পরে তাতেই যে তিনি বড় আলেম হয়ে গিয়েছেন, বিষয়টা এমন নয়। বাংলাদেশ সহ সারা বিশ্বে
অসংখ্য অগণিত আলেম রয়েছেন যাদের সমাজে বড় পরিচিতি নাই, সোশ্যাল মিডিয়ায় তাদের বড় পরিচিতি নাই, কিন্তু তারা নীরবে ইলমের খেদমত করে যাচ্ছেন, দ্বীনের খেদমত করে যাচ্ছেন, উম্মাহের জন্য কান্ডারিতে পরিণত হয়েছেন। তাদের দ্বারা ইলমের এবং দ্বীনের খেদমত হয়ে যাচ্ছে হচ্ছে। সম্মানিত দিনী ভাইরা, কাজে এভাবে আপনারা শুনতে পাচ্ছেন? জি শেখ, শোনা যাচ্ছে। জি জি, আমার এখানে স্ক্রিনটা বন্ধ হয়ে গেছিল, তাই মনে হলো বন্ধ হয়ে গেল কিনা। তো ওই যে বলছিলাম যে এরকম বহু বহু আলেম রয়েছেন যারা নীরবে নিবৃত্তে খেদমত করে যাচ্ছেন। আপনারা তাদের কাছে যান। এরা আল্লাহওয়ালা, এরা প্রচার বিমুখ, এরা ইলম বিতরণ করছে, অর্থাৎ এরা আপনাকে দ্বীন শিক্ষা দিচ্ছে, তারাই সঠিক দ্বীনের বাহক। এদের কাছে যান। যারা প্রচার চায় না, যারা দুনিয়ায় চায় না, যারা দুনিয়ায় কে কি বললো এগুলো তোয়াক্কাও করেন না, তারা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য খেদমত করে যাচ্ছেন, এই সমস্ত আলেমদের শরণাপন্ন হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কাজেই আজকে যে টপিকে আমাদের আলোচনা হচ্ছে, এই টপিকে আমি বলতে চাই, আপনাকে আমাকে অবশ্যই ইলম অর্জন করতে হবে এবং এবং এক্ষেত্রে যাচাই বাছাই করেই ইলম অর্জন করতে হবে। সঠিক শিক্ষক নির্ধারণ করতে হবে। সঠিক বলতে উদ্দেশ্য হচ্ছে যোগ্য, কোরআন এবং সুন্নাহের আলেম, শাইখ মাশায়েখ আপনি যাদেরকে ফলো করবেন তারা যেন অবশ্যই কোরআন সুন্নাহের আলেম হন এবং তাদের কথাবার্তা যেন শালীন হয়, সালফে সালেহিনের বুঝ অনুপাতে হয়। আপনাদেরকে এই জাতীয় আলেমদেরকেই ফলো করতে হবে, তাদেরকেই সিলেক্ট করতে হবে। আমরা অবশ্যই এক্ষেত্রে সর্বোচ্চ থাকবো, কেননা বারবার বলে আসছি, আবারও বলছি, আপনি যে ইলম অর্জন করবেন সেই ইলম অনুপাতেই তো আপনি চলবেন, অর্থাৎ সেটাই হবে আপনার ধর্ম, ওটাই হচ্ছে আপনার দ্বীন। আপনাকে ইলম আপনাকে পরিচালনা করবে। প্রত্যেক ব্যক্তির জ্ঞান ব্যক্তিকে পরিচালনা করে সে অনুযায়ী। কাজে আপনার জ্ঞান যদি বেদাতে পরিপূর্ণ হয়, বেদাতির মাধ্যমে তার সান্নিধ্যে গিয়ে যদি আপনার জ্ঞান অর্জিত হয়, তাহলে সেই বেদাত মুখী আপনার দ্বীন হবে। আপনার দিনটা যদি বেদাতি দিন হয়, তাহলে সেই দিন আল্লাহর কাছে পৌঁছবে না, আল্লাহ তাআলা গ্রহণ করবেন না, সেটা আসমান থেকেই ফেরত দেওয়া হবে, পৌঁছবেই না আল্লাহর দরবারে। অতএব আপনাকে এই বিষয়ে সর্বোত্তম পন্থায় আপনাকে অগ্রসর হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আজকের আলোচনার শেষ অংশে কামনা করি, রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক ইলম অর্জন করার তৌফিক দান করুন, রব্বানি আলেমদের অনুসরণ করার তৌফিক দান করুন, তাদের সোহবত নেওয়ার তৌফিক দান করুন। আমি আমার যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা সঠিক ইলম অর্জনে আপনারা পরিশ্রম করুন। আপনারা সঠিক অভিজ্ঞতা নেওয়ার জন্য বড় বড় আলেমদের শরণাপন্ন হন, তাদের হালাকায় উপস্থিত হন, তাদের মাজলিসগুলোতে, তাদের খুতবায়, তাদের মাহফিলগুলোতে উপস্থিত হন। তারা যে প্রতিষ্ঠানে খেদমত করেন সেই সমস্ত প্রতিষ্ঠানে আপনারা যুক্ত হন। নিজেরা গিয়ে সেখানে গিয়ে তাদের সোহবত নিয়ে, তাদের সাথে মুজালাসা করার মাধ্যমে, মুযাকারা করার মাধ্যমে ইলম অর্জন করার চেষ্টা করুন। তাদের সাথে সবসময় যোগাযোগ রাখুন, তাদের কাছ থেকে ইলম নেবেন, তাদের কাছ থেকে আদব নেবেন, তাদের কাছ থেকে দ্বীন নেবেন। আপনারা এভাবে নিজেদেরকে পরিচালনা করার চেষ্টা করুন। এবং অনলাইন ভিত্তিক অনেক সাইট রয়েছে, যেগুলোর মধ্যে বিশেষ করে সালাফদের কিছু সাইট রয়েছে এবং এই যুগ শ্রেষ্ঠ আলিম ওলামাদের সাইট রয়েছে, প্ল্যাটফর্ম রয়েছে, আপনারা সেগুলো ফলো করতে পারেন, সেখান থেকে সঠিক অর্জন করতে পারেন। এই যুগের শ্রেষ্ঠ আলিম রয়েছেন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ, শেখ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহ, শেখ সালেহ ফাউজান রহিমাহুল্লাহ, বর্তমানে এখনো জীবিত রয়েছেন, সৌদি আরবের তিনি এখন গ্র্যান্ড মুফতি হিসেবে রয়েছেন। অত্যন্ত অমায়িক এবং অত্যন্ত যোগ্যতা সম্পন্ন এই যুগের শ্রেষ্ঠ ফকিহ বললে ভুল হবে না, তিনি রয়েছেন। শেখ আলবানী রহিমাহুল্লাহ রয়েছেন। আপনারা তাদের কাছ থেকে ইলম অর্জন করুন। আমাদের বাংলাদেশে প্রথিতযশা বহু আলেম রয়েছেন, আপনারা তাদের কাছ থেকে ইলম অর্জন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং বিশেষ করে আমি আমার দিনী ভাইরা যারা উপস্থিত রয়েছেন, অথবা এরপরেও যারা আজকের এই বক্তব্য হয়তো অনলাইনে পাবেন, সেখান থেকেও শুনবেন, তাদেরকেও বলবো ফতোয়ার ক্ষেত্রে বিশেষ করে আপনারা সৌদি আরবের যে
স্থায়ী ফতোয়া বোর্ড রয়েছে, সেই ফতোয়া বোর্ডের লাজনা দাইমা বলা হয়, এবং হায়াতু কিবারিল উলামা তাদের যে ফতোয়া রয়েছে সেই ফতোয়াগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সর্বশেষ আমি আপনাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের একটি বাণী শুনিয়ে আমার আলোচনা শেষ করছি। রব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যারা সঠিক জানে, আহলু যিকির, তোমরা তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। রব্বুল আলামিনের এই আহ্বানটি আমরা সবসময় আমাদের চোখে, আমাদের কপালে, আমাদের সর্বাবস্থায় সামনে আমরা রাখবো এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। রব্বুল আলামিনের কাছে কামনা করি, আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফি'না বিমা আল্লামতানা ওয়াজিদনা ইলমান ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জাজাকাল্লাহ খাইরান শেখ। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, যেটা আমাদের এখনের সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেখ, কয়েকটি প্রশ্ন এসেছে, আপনি যদি অনুমতি দিতেন তাহলে প্রশ্নগুলো জি, জি, বলতাম। জি, জি। জি। প্রথম প্রশ্ন করেছেন একজন ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন সম্মানিত শেখ? বাংলাদেশে জ্ঞান অর্জনের আসসালাম। প্রথম ধাপটি মক্তবে কোরআন শিক্ষার মাধ্যমে শুরু হয়। প্রশ্ন হলো, মক্তব পরিচালনা করার জন্য কি জাকাতুল ফিতর এর টাকা বা কোরবানির পশুর টাকা কি রাখা যাবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আমি আমার প্রিয় ভাইয়ের উদ্দেশ্যে প্রথমেই তার সালামের জবাব দিয়ে বলছি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মক্তব প্রথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রথা এবং এটা আমাদের সালাফদের থেকেই চলে আসছে, পূর্বযুগ থেকেই চলে আসছে। ছোট ছোট বাচ্চারা যেন কোরআন সুন্নাহের জ্ঞানের শুরুটা তারা এই মক্তব থেকে করতে পারেন এবং এটা মসজিদ ভিত্তিক হয়, এবং এর একটা বরকতও রয়েছে অবশ্যই। তো এই মক্তব পরিচালনার জন্য জাকাতের টাকা সেখানে দেওয়া যেতে পারে, কিন্তু কোরবানির পশু, কোরবানির টাকা সেখানে জমা দেব এমনটা জায়েজ হবে না, যেহেতু কোরবানি আলাদা একটা ইবাদত। ব্যক্তি এটা কোরবানি দিবে, সেখান থেকে যদি সেখানে মাংস দেয়, দিতে পারে, মাংস দিতে পারে, সেখানে হাদিয়া হিসেবে দেওয়া যায়। কোরবানির মাংস ধনী গরিব সবাইকে দেওয়া যায়। তাহলে সেখানে দিতে পারেন, তাতে সমস্যা নেই। কিন্তু কোরবানির টাকা দিয়ে পশুদের শেখ, আপনার ওইখানে কথা খুবই আটকে আটকে আসছে। নেটওয়ার্ক হয়তো খুবই দুর্বল। পশু সেখানে দিতে পারেন। যে শেখ কি আছেন? শেখ, আপনার কথা শোনা যাচ্ছে না।
যে শেখ, আপনি কথা এবার বলতে পারবেন? আপনি জি আরেকটা আইডি থেকে জি জয়েন জি করেছেন, আমি বুঝতে পারিনি, দুঃখিত। জি 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 জি। আচ্ছা, দ্বিতীয় একটি প্রশ্ন করেছেন এক ভাই। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আহ, আমার মনে হয় এটার উত্তর পেয়ে গেছেন। জি। জি শেখ। আম, দ্বিতীয় একটি ওয়ালাইকুম প্রশ্ন করেছেন একজন আসসালাম ওয়া ভাই। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শেখ, কিভাবে দিনের প্রতি আরো অটল থাকা যায় এ সম্পর্কে কিছু নসিহত দিলে উপকৃত হব জি, ইনশাআল্লাহ। প্রশ্ন হুম। দিনের প্রতি অটল থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা হচ্ছে, আমরা অবশ্যই সব সময় আল্লাহর ভয়, যাকে আমরা বলি তাকওয়া, এটাকে লালন করব। মুরাকাবাতুল্লাহ আরবিতে বলা হয় মুরাকাবা। সবসময় আল্লাহ আপনার সাথে আছেন, আল্লাহ দেখছেন, আল্লাহ পর্যবেক্ষণ করছেন। এই আল্লাহর ভয়, আল্লাহর মাইয়া, আল্লাহর সঙ্গে থাকা, এই বিষয়টাকে আপনি স্মরণে রাখবেন। এবং এই বিষয়টা যার ভেতরে সবচেয়ে বেশি কার্যকর থাকে, সেই ব্যক্তি অন্যায় থেকে দূরে থাকে, সেই ব্যক্তি ভালো কাজে অনুপ্রেরণা পায় যে আল্লাহ তাআলা তাকে দেখছেন। কাজেই তিনি ভালো কাজে অগ্রসর হচ্ছেন আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার আশায়। অন্যায় কাজে অগ্রসর হতে গেলেও তার স্মরণে আসে আল্লাহ তাআলা দেখছেন। দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখছেন, পর্যবেক্ষণ করছেন, তখন সে থেকে পিছপা হয়ে আসে। ফলে এই মুরাকাবাতুল্লাহ, আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়, এটা সবসময় নিজের মধ্যে ধারণ করতে হবে। আর এটাই হচ্ছে একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পাথেয়। হজ বলি আমরা, আরো অন্যান্য যত বড় বড় ইবাদত রয়েছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। সালাহ সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করো। হজ্জের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তোমরা পাথেয় সংগ্রহ করো, আর সবচেয়ে শ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি আল উলামা, আল্লাহকে ভয় করে যারা আলেম, যাদের জ্ঞান। ফলে এই জ্ঞান ব্যক্তিকে আল্লাহর ভয় এনে দেয়, আল্লাহর তাকওয়া এনে দেয়। ফলে ইলম অর্জনের মূল একটা লক্ষ্য, টার্গেট হচ্ছে তাকওয়াবান হওয়া। ফলে এই যে তাকওয়া, এই তাকওয়াটা হচ্ছে সকল ইবাদতের নির্যাস, মানে ভেতরে থাকে। হ্যাঁ, একজন ব্যক্তির জন্য যা উপকারী সেটা হচ্ছে, সেই দিক থেকে তাকওয়া হচ্ছে এ সকল ইবাদতের নির্যাস। এই জন্য আমি এই কথাটা বললাম। তো আপনার অবশ্যই তাকওয়ার বিষয়টিকে প্রাধান্য দিতে হবে, এবং সেই সাথে আপনি আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে, আমাদেরকে এই শিক্ষাটা দিয়ে গিয়েছেন আমরা কিভাবে দিনের উপর দোয়া করব। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক, হে অন্তরের রূপান্তরকারী, পরিবর্তনকারী, আপনি আমার হৃদয়কে, আমার অন্তরকে আপনার আনুগত্যের দিকে ধাবিত করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কলবি ইলা তাআতিক। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি। এক বোন প্রশ্ন করেছেন, শেখ, আমার ছেলে পড়া মনে রাখতে পারে না, বয়স 13 বছর। ওর জন্য মা হিসেবে কি আমল করতে পারি, আর ওকে দিয়ে কি আমল করাতে পারি? জি। ইলম অর্জনের বিষয়টা, এর দিকে ওনাদের মনোযোগ রয়েছেন। এই জন্য আমি ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওনাদের, ওনার এবং ওনার সন্তানের সর্বোচ্চ সফলতা কামনা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তো ইলমের জন্য, বিশেষ করে মুখস্থ শক্তি বৃদ্ধির জন্য আনুষঙ্গিক যেগুলো দুনিয়াবী বিষয় রয়েছে, এগুলো তো গ্রহণ করবেন। পাশাপাশি ইলমের মালিক হচ্ছেন আল্লাহ। প্রত্যেক ব্যক্তির যিহীন, বুদ্ধি, এটা আল্লাহ রব্বুল আলামিন যাকে যেভাবে দিয়েছেন, এটা আল্লাহ ভাগ করেন, বন্টন করেন, তিনি এটার মালিক। ব্যক্তি কতটুকু মেধাবী হবে, তো এটার জন্য আল্লাহর কাছেই চাইতে হবে, আল্লাহর কাছেই চাইতে হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। স্বয়ং আল্লাহ তাআলাও আমাদেরকে শিখিয়েছেন, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আর আপনি বলুন, হে আমার রব, আমার জ্ঞান, আপনি দোয়াটা জ্ঞান বৃদ্ধির জন্য। তার জ্ঞান বৃদ্ধি, এর ভেতরে মুখস্থ শক্তি যেন প্রখর হয়, প্রবল হয়, এই বিষয়টা অবশ্যই রয়েছে। তাহলে রব্বি জিদনি ইলমা,
রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর, এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। হ্যাঁ, রব্বি আনফি'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা, এই দোয়াটাও পড়তে পারেন। আবারও বলছি, রব্বি আনফি'নি বিমা আল্লামতানি ওয়া আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। হুম, এইভাবেও দোয়া করতে পারেন। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার তৌফিক কামনা করা, রব্বুল আলামিনের কাছে জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করা, যেভাবে পারেন নিজের ভাষাতেই আপনি আল্লাহর কাছে করবেন। আর ভালো আমলগুলো করবেন। মুজাহাদা, প্রচেষ্টা করা, অধ্যবসায় করা, এগুলো তো অবশ্যই থাকবে। এটা সাধারণ পরামর্শ, এগুলো অবশ্যই এর সাথে থাকবে। এগুলোর পাশাপাশি আপনি এই দোয়াগুলো করবেন, যে ২ টা দোয়া শিখালাম। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জি। জাযাকাল্লাহু খাইরান শেখ, আমাদের প্রশ্ন আজকে এ পর্যন্তই ছিল। আচ্ছা, আল্লাহ আল্লাহ তাআলা বারিক আজকে ফিকুম। আমাদের এই আলোচনা থেকে সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। পার্টিসিপেন্টদের জন্য একটি বিশেষ ঘোষণা। আমাদের টাইব একাডেমি কর্তৃক আয়োজিত ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ এর 14তম ব্যাচের প্রথম সেমিস্টারে জি। ভর্তি চলমান আছে। ক্লাস 5 জুলাই থেকে শুরু হবে ইনশাল্লাহ। আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক, এই দিন অর্জনের আহ, এই কোর্সটিতে ইনশাল্লাহ আপনারা শীঘ্রই ভর্তি হয়ে যাবেন। কোর্সের লিংক কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, অথবা আপনারা চাইলে taibacademy.com এই ওয়েবসাইট থেকে ডিপ্লোমা সেকশনে গিয়ে আপনারা অনলাইনেই পেমেন্ট করে এনরোল করতে পারবেন ইনশাল্লাহ। ক্লাস শুরু হবে 5 জুলাই থেকে। ইনশাল্লাহ আমরা আজকে প্রোগ্রামের শেষের দিকে চলে এসেছি। আহ, ইনশাল্লাহ আমরা আজকে শেষ করে দিতে পারি। সকলকে জাযাকাল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।